প্রায় 40 বছর পর ডোমজুড়ের নোনাকুণ্ডুতে কাঠের সেতুর বদলে পাকা সেতুর অনুমোদনে খুশি এলাকার মানুষ। দীর্ঘদিন ধরে কাঠের সেতু দিয়ে পারাপার করা 1-2 বছর ছাড়া কাঠের সেতু বেহাল হলে যাতায়াত সমস্যা, এই সব মিলিয়ে চলতো জীবন। পাকা সেতুর দাবি জানিয়ে আসছিল এলাকার মানুষ বহুদিন ধরে। এবার তাদের সেই সেতুর দাবি পূরণ হতে চলেছে। স্থানীয় বাসিন্দা কার্তিক দাসের দাবি, এই কাঠের পোলের বয়স 40 বছরের বেশি। 1.5-2 বছর ছাড়া একবার করে কাঠ নষ্ট হয়ে পোল ভেঙে যায়, তখন আমাদের অনেক ঘুরপথে যাতায়াত করতে হয়। বারে বারে বলে নতুন কাঠ লাগিয়ে পোল সরানো হলেও তার টেকে 1 থেকে 1.5 বছর। এবারে পাকা পোল হলে নিশ্চিত হওয়া যাবে। ডোমজুড়ের উত্তর ঝাপড়দহ পঞ্চায়েতের নোনাকুণ্ডু এলাকার ভেতর দিয়ে রয়েছে মহিষনালা খাল। এই খাল পারাপার করার জন্য খালের উপর রয়েছে 4টি কাঠের সেতু। সেই সেতুগুলো 1 নম্বর 2 নম্বর এইভাবেই চিহ্নিত রয়েছে এলাকায়। এই সেতুগুলোর উপর দিয়ে সাইকেল, বাইক, টোটো প্রভৃতি পারাপার করত। প্রায় 1 মাস আগে সেতুগুলোর স্বাস্থ্য পরীক্ষা করে সেচ দপ্তর। সেই সময় 3টি সেতুর বেহাল অবস্থা নজরে আসে। এরপর সেচ দপ্তরের পক্ষ থেকে 2টি পাকা সেতু নির্মাণের প্রকল্প নেওয়া হয়। সেই সেতু দুটি নির্মাণ কাজে বরাদ্দ হয়েছে প্রায় 52.5 লক্ষ টাকা। কাজের টেন্ডার হয়ে গিয়েছে। ইতিমধ্যে স্থানীয় বিধায়ক শিলান্যাস করেছেন। জেলা সেচ দপ্তর সূত্রে জানা গেছে, অক্টোবর মাসের মাঝামাঝি থেকে নভেম্বর মাসের মাঝামাঝি প্রায় 1 মাস সময় ধরে নির্মল দামোদর নির্মাণ বিভাগ 1-এর পক্ষ থেকে হাওড়া পুর নিগম এলাকার সাঁকরাইল, বালি, জগাছা, উদয়নারায়ণপুর ব্লক এবং আমতা হুগলি জেলার খানাকুলে 2 নম্বর ব্লকের কিছু অংশে মোট 139টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেচ দপ্তরের এক আধিকারিক বলেন, স্বাস্থ্য পরীক্ষায় প্রায় 20% সেতুর রক্ষণাবেক্ষণের প্রয়োজন দেখা গিয়েছে, যার মধ্যে প্রায় 5% সেতুর ক্ষেত্রে নতুন সেতু তৈরি করার দরকার। বাকিগুলোর ক্ষেত্রে আমূল সংস্কার প্রয়োজন। সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, নোনাকুণ্ডু এলাকায় 2টি পাকা ঢালাই সেতুর জন্য ইতিমধ্যে অনুমোদনও মিলেছে। দাদা, এই কাঠের, এটা তো কাঠের পোল দীর্ঘদিন ধরে, অবস্থাও খারাপ, কিভাবে যাতায়াত করছেন? ওই এতেই কি করব, যাতায়াত করতে হচ্ছে। এটা ঢালাই ব্রিজ হবে, তার জন্য শিলান্যাসও হয়ে গেছে, মানে আগামী দিনে ঢালাই ব্রিজ হয়ে যাবে, তাহলে কতটা সুবিধা? না, অনেক সুবিধা হয়ে যাবে, অনেক সুবিধা। আমি বহুদিন থেকে এখানে ঘোরাঘুরি করে এইভাবেই যাতায়াত করি, পার করি। আগে সাইকেল চালিয়ে যেতে পারতেন, এখন হেঁটেই যেতে? এখন হেঁটেই যেতে। আচ্ছা, কেন রিক্সা আছে তো। আচ্ছা, ঠিক আছে। কাঠের পোল হলে তাহলে কতটা সুবিধা হবে মনে করছেন? এই ঢালাই পোল হলে তো অনেকটাই ভালো হয়ে যাবে, অনেক সুবিধা। হ্যাঁ, অনেক সুবিধা। আপনি কতদিন ধরে এই রাস্তায়? এইখানে এখন প্রায় ধরে রাখো না 20 বছর ধরে আপনি যাতায়াত করছেন? এই গ্রামের এইদিক ওদিক করে আমি পার করি। আচ্ছা, সব সময় এই কাঠের পোল দিয়ে একদিন করতে হয়েছে? হ্যাঁ, কখনো খারাপ, কখনো ভালো। হয়তো ভয় লাগে যে এখন কোন দিকে পড়বো না পড়বো কোনো ঠিক নাই। ঠিক আছে, আপনার নাম দাদা? আমার নাম মুজাফফর মল্লিক। তবু কত বছর ছিল আগে? কি পোল ছিল আগে? কাঠে। আগে কাঠের ছিল? হ্যাঁ। কতদিন হলো কাঠের পোলটা ছিল, তারপর নতুন হলো? এইটাতেই মাস হয়েছে, 4-5 মাস হয়েছে মনে হয়, তাও অতদিন হয়নি। কাঠের পোল দিয়ে কিরম যাওয়া আসা কিরম ছিল কাঠের পোলটা? কাঠের পোল ভেঙে ভয় পেত কাঠের পোলে যেতে। তারপর নতুন কাঠের পোল হলো? হ্যাঁ। কতদিন হলো কাঠের পোলটা? এইটা বেশি দিন হয়নি, এই তাও মনে হয় 4-5 মাস হয়েছে। 4-5 মাস হয়েছে, বেশি দিন হয়নি। না, ভেঙে যেত, ভয় পেত। এইটা হয়েছে, খুবই ভালো হয়েছে। গাড়ি ঘোড়া যেতে পারতো না? হ্যাঁ, আমরা মানুষই যেতে পারতাম না, আমার কি ভয় পেত। তারপরে এটা এখন হয়েছে, এখন হ্যাঁ, এখন খুব খুশি। আপনার নাম? আমার নাম ঝর্ণা। এটা কত বছরের পোল? এটা হয়ে গেছে 40 বছরে। আচ্ছা আচ্ছা, 40 বছরের পোল হয়ে গেছে। 40 বছরই কাঠেরই আছে? হ্যাঁ, এটা কাঠের ছিল, এখন এবার ঢালাই হবে। এবার ঢালাই হবে? ঢালাই হলে তাহলে ওই একটা ঢালাই হচ্ছে, একটা ঢালাই হয়ে গেছে, এইটা হবে। তাহলে কতটা সুবিধা হবে ঢালাই হলে? কি বলছেন? ঢালাই হলে কতটা সুবিধা হবে আপনাদের? এটা বলছে সপ্তাহখানেক ভেতর খুলবে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে ঢালাই পোল হয়ে গেলে? এইটা ঢালাই হবে। হ্যাঁ, তো হয়ে গেলে কতটা সুবিধা? ওইটা হয়ে গেলে এইটা হবে, একটা হয়ে গেছে। কতটা ভালো হবে সেটা? ঢালাই হলে কতটা ভালো হবে? এই যে এখন কাঠের পোলে অসুবিধা হবে। কাঠের পোলে চেয়ে 2 বছর 3 বছর গেলেই কাঠ ভেঙে যাচ্ছে। আর যারা কন্ট্রাক্টে কাজ করে তারা তো একটা পোলে তো কম করে 30 লাখ 35 লাখ করে কন্ট্রাক্টরটা নিয়ে নিচ্ছে, যে কন্ট্রাক্ট নেয়। আর যত ওদের কাজ করে ওদের লেবার দিয়ে বেরিয়ে চলে যায়। ওই 2 বছর 3 বছর গেলেই ভেঙে যাচ্ছে। আর এখন তো কাঠ ভালো দেয়নি, এখন তো খালি কাঠ দিচ্ছে তোমার
ওই ইয়ে গাছ, ডঙ্গরি কাঠ সব। হ্যাঁ মানে সয়না কাঠের মতন কাঠ পচে যাচ্ছে, হ্যাঁ। ওই দেখো না সব পড়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা পাকা পোল হয়ে গেলে ভালো হবে, পাকা বল হয়ে গেলে আর চিন্তা থাকবে। আর চিন্তা করতে হবে না। আপনার নাম? আমার নাম কার্তিক দাস।